মানুষ সামাজিক জীব, সে নিজেকে বদলাবেই। আদৌ কি এই কথাটা সত্যি? কিন্তু এই কথাটা আমরা বইয়ে পড়ে বড় হয়েছি, তাই আমাদের মনে হয় যে এই কথাটা হচ্ছে বাস্তব সত্যি একটি কথা। আদৌ কি কথা সেটা? একদমই নয়। আমি মনে করি নিজস্ব বিদ্যা বুদ্ধি থেকে আমি যেটা অর্জন করেছি সেটা দিয়ে আমি এটাই বুঝি যে মানুষ কখনোই বদলায় না। মানুষ সময়ের সাথে তাল মিলিয়ে চলে, আর আমরা সেটাকে এটা বলে ইঙ্গিত করি যে এ বদলে গেছে। সময়ের সাথে যখন মানুষের দায়িত্ব, কর্তব্য, মানুষের দ্বিধা দ্বন্দ্ব, মানুষের নিজস্ব পরিধি সবটা বেড়ে যায়, তখন একটা মানুষ সেগুলোর সাথে তাল পিটিয়ে চলতে শুরু করে। হ্যালো ভিউয়ার্স, অনেক অনেক ভালোবাসা নিও। আমি স্বর্ণালীর লাইফস্টাইলের একটি নতুন ভিডিওতে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই কেমন আছো? আমি তো বিন্দাস আছি। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাথে থাকবে, আর যারা পুরনো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আজকে দীর্ঘদিন পর একটি নতুন ভিডিও নিয়ে আসছি। আমি প্রায় 1 মাস পরে একটি ভিডিও আপলোড দিতে যাচ্ছি। আসলে কি নিত্যদিনের প্রয়োজনীয় কাজকর্ম, প্রয়োজনীয় ব্যস্ততা সব কিছুর চাপে না এরম একটা হয়ে গেছি যে চাইলেও ভিডিও করার মন মানসিকতা থাকছে না। আবার হ্যাঁ, কিছুটা আলসেমি তো বটেই। কিছু ভিডিও আমি দেখা গেছে শ্যুট করে রাখছি, বাট ওটা এডিট করার কারণে ছাড়া হচ্ছে না বা এই সেই। যাই হোক, আশা করি তোমরা আমার ভিডিওতে আমার সাথ দেবে। আমিও চেষ্টা করব কন্টিনিউ অন্তত সপ্তাহে 2টো ভিডিও আপলোড করার। আমি সবার মতো রংচং মেখে ভিডিও খুব একটা শ্যুট করি না। আমি অ্যাজ ইউজুয়ালি ভিডিও করি। যেমন আমি যখন রান্না করি তখন যদি কখনও আমার মনে হয় যে এই রান্নাটা ভিডিওতে আমি আনতে পারি, দেন আমি ক্যামেরাটা ধরে রান্নাটা শ্যুট করতে শুরু করে দেই। সবার মতো প্ল্যানিং করে কোনো ভিডিও আমার শ্যুট করা হয় না, এই জন্য হয়তো বা আমি অনেকটাই পিছিয়ে আছি। বাট আই উইশ তোমরা যদি সাথে থাকো, তোমরা যদি সাথ দাও, দেন আমি এগিয়ে যেতে পারবো খুব সহজে। এই প্রত্যেকটা চ্যানেলের পেছনে আমাদের প্রচুর খাটুনি হয়। এক একটা চ্যানেল কিন্তু এক একটা মানুষের স্বপ্ন, সাধনা আর শখের বশে চ্যানেলগুলো আমরা গ্রো করতে শুরু করে দিই। চ্যানেলের পেছনে অনেকটা খাটাখাটুনি আমাদের পড়ে যায়। যেমন সময় নষ্ট হয়, তেমন নিজের তো একটা ঝামেলা আছেই। নিজের উপর দিয়েও অনেক কিছু চলে যায়, অনেক কিছু বয়ে যায়। অনেক লোকের মুখের কথা শুনতে হয়, পরিবারের মুখের কথা শুনতে হয়, এমনকি নিজের অনেকটা সাফার করতে হয়, ঘুম সব কিছু বিসর্জন দিয়ে, আর বাকিগুলো তো আছেই। যাই হোক, আজকের রেসিপিটা হচ্ছে বোয়াল মাছের রেসিপি। যদিও আমি বোয়াল মাছ খুব একটা পছন্দ করি না, তারপরেও এই রেসিপিটা করে খাবে, নিশ্চয়ই ভালো লাগবে। এটা হচ্ছে বোয়াল মাছের ঝাল। ফার্স্টে বোয়াল মাছটাকে খুব ভালো করে গরম জলে ধুয়ে নিতে হবে। আমি তো ধোয়াটা দেখালাম না, স্কিপ করে গেলাম। তোমরা অবশ্যই গরম জলে ধুয়ে নেবে, যদিও তোমরা খুব ভালো জানো আমার চাইতে বেশি, তারপর আমি বলে দিলাম। দেন হলুদ, লঙ্কা গুঁড়ো আর লবণ মাখিয়ে ভেজে নেবে। দেখো, অনেকে আছে বোয়াল মাছ খুব একটা লবণ দিয়ে ভাজে না, লবণটা না দিয়ে ভাজে। কেন কি, বোয়াল মাছটা রান্নার সময়, ভাজার সময় অনেকটা বেশি ফুটে ওঠে, তো লবণ না দিয়ে ভাজলে মাছটা ফুটে গায়ে আসবে না, আর লবণ দিয়ে ভাজলে ফুটে গায়ে আসবে। কিন্তু এক্ষেত্রে আবার আরেকটু অসুবিধা আছে, লবণ না দিয়ে ভাজলে কিন্তু মাছটার মধ্যে সহজে লবণটা ঢুকবে না। যাই হোক, আমি একে একে সব মাছগুলোকে ভেজে নিচ্ছি। হ্যাঁ, আমরা মাছের যে কোনো বোয়াল মাছের বা যে কোনো মাছের ঝাল খেতে ভীষণ ভালোবাসি ঠিকই, বাট ঝালটা স্বাস্থ্যের জন্য কিন্তু খুব একটা ভালো নয়, বিকজ ওটার মধ্যে অনেকটা মশলা ব্যবহার করা হয়। আর বোয়াল মাছের ক্ষেত্রে বলতে গেলে স্পেসিফিক্যালি তোমার বোয়াল মাছটা খেলে কিন্তু শরীরের যে পুরনো ব্যথাগুলো আছে সেগুলো কিন্তু আবার জেগে ওঠে। এজন্য বোয়াল মাছটা মাঝে সাঝে খাবে, খুব একটা বেশি খাবে না। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। দেন আমি তেলের মধ্যে, ওই মাছ ভাজার তেলের মধ্যেই 1 চামচ পরিমাণ, ছোটো চামচের, বড় চামচের আধা চামচ পরিমাণ, মানে 4 চামচের কালো জিরে দিয়ে দিয়েছি। দেন 1 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে যথেষ্ট পরিমাণে আলু দিয়ে দিয়েছি। এই মাছগুলোর ক্ষেত্রে না আলু ছাড়া অন্য কোনো তরকারিটা খুব একটা ভালো লাগে না, তারপরও যার যেমন ইচ্ছে তরকারি ব্যবহার করতেই পারো।
আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা যে কোনো তরকারিতে যখন ব্যবহার করবে তখন আগুনে একটু সেঁকে নেবে, তাহলে তেজপাতার ফ্লেভারটা মাছের মধ্যে খুব ভালো পাওয়া যায়। এই ক্ষেত্রে আমি একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি। ওইদিকে তো আমার ওগুলো ভাজা হচ্ছে, আর এদিকে বাটির মধ্যে আমি 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিচ্ছি 1.5 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো। আমি সবসময় মাছে কাঁচা লঙ্কাই ব্যবহার করে থাকি, বাট এ ধরনের মাছে একটু লঙ্কা গুঁড়ো না দিলে খেতে ভালো লাগে না, আর বিশেষ করে এটা তো ঝাল হবে। আর পরিমাণ মতো ওইদিকে আমার আলুগুলো যেহেতু ভাজা হয়ে গেছে, আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিয়ে মশলাটা ভালো করে কষাতে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। মশলাটা কিন্তু আমি জলে গুলে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। মশলাটা যখন জলে গুলে নিয়েছি তোমরা দেখতেই পেয়েছো, তো আমার ওই সময় ক্যামেরাটা শ্যুট করতে মনে নেই। ওই যে হলুদ, লঙ্কা আর লবণ দিয়ে জলটা দিয়ে দিয়েছি, তারপরে গুলে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা একটু বেশিও দিতে পারো, একটু কমও দিতে পারো। আমার কাঁচা লঙ্কাগুলোতে প্রচণ্ড ঝাল ছিল, এই জন্য আমি খুব একটা ব্যবহার করলাম না। আর যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করেছি, তাই এ পর্যায়ে আমি দেখে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে, আর মশলাটাও বেশ তেল ছেড়ে আসছে। যে কোনো মশলা কষানোর সময় যদি তেল ছেড়ে আসে বুঝতে হবে যে মশলাটা কষানো অলমোস্ট হয়ে গেছে। ওই পাশে আবার আমি অন্য রান্না করছিলাম, দেন জল দিয়ে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে পর জল দিয়ে সাথে সাথে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। কেন কি আজকের মাছগুলো একটু পুরনো টাইপের মাছ ছিল, মানে একটু বড় সাইজের, যেহেতু অবভিয়াসলি পুরনোই হবে। তো মাছের মধ্যে ভালো করে মশলাটা ঢুকতে হবে, খুব ভালো করে সেদ্ধ হতে হবে। এজন্য আমি জলটা গরম জল ব্যবহার করেছি, আর গরম জলটা দেওয়ার সাথে সাথে মাছগুলো দিয়ে দিচ্ছি। যে কোনো মাছের একটু পাতলা ঝোল করার চেষ্টা করবে, সেটা ঝাল হোক আর মাছের তেল হোক, যে কোনো রেসিপিতে, কারণ পাতলা ঝোল স্বাস্থ্যের জন্য খুব বেশি ভালো। আর ঘন যে ঝোলগুলো আছে সেই ঝোলগুলো দেখা গেছে আমাদের গ্যাস্ট্রিক, আলসার, বিভিন্ন রকম বুক জ্বালা পোড়া এগুলো সৃষ্টি করে। ঝোল যখন একদম সমপরিমাণ চলে আসবে মাছের, ওই পর্যায়ে দিয়ে দেবে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবে। অনেকে কিন্তু আবার তেলে গরম মশলা ফোড়ন দিয়ে নেয়, তা আমি ফোড়নটা দিই না, তাহলে আমার মনে হয় যে বেশি বেশি গন্ধ আসছে। এদিকে আমি ধনেপাতা কুচি করে রেখে দিয়েছিলাম জলের মধ্যে। আমি শুনেছি ধনেপাতা জলের মধ্যে কুচি করে রেখে দিলে ধনেপাতার ফ্লেভারটা ভালো হয় আর একটু টাটকা টাটকা হয়ে থাকে। তো টাটকাটা তো মেইন ব্যাপার নয়, যেহেতু ধনেপাতাটা টাটকাই ছিল, বাট জলের মধ্যে রেখে দিলে একটু ফ্লেভারটা ভালো হয় আর বেশ সবুজ সবুজ থাকে। বেশি পরিমাণে ধনেপাতা দিয়ে দিয়েছি, আমার কাছে ছিল তাই জন্য। তোমরা যতটুকু পরিমাণ দিয়ে দেবে, আর যার ধনেপাতা খেতে ভালো না লাগে সে কম পরিমাণে দেবে। ব্যাস হয়ে গেল মাছের ঝাল। লাঞ্চে বা ডিনারে গরম ভাতের সাথে পরিবেশন করবে বোয়াল মাছের গরম গরম ঝাল। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।